ইসলামপুর বিধানসভার বিধায়ক কানাইলাল আগরওয়াল পশ্চিমবঙ্গ বিধানসভায় তার বক্তব্য রাখতে গিয়ে একাধিক বিষয় উত্থাপন করেন, যার মধ্যে অন্যতম উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এইমস নির্মাণ সহ পৌরসভায় বরাদ্দ বৃদ্ধি সহ একাধিক বিষয় উত্থাপন করেন। সেই বক্তব্য নিয়ে আজ ইসলামপুর নগর মণ্ডলের সভাপতি চিত্রজিৎ রায় ও যুব বিজেপির উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক সঞ্জীব ভাওয়াল এক সাংবাদিক বৈঠকে সেখানেই তারা বলেন বিধায়ক নাটক করছেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি করে আজকে কি কারণে আজকে আপনাদের সাংবাদিক? গতকাল বিধানসভাতে একটা নাটক হয়ে গেল। সেই নাটকে আমরা দেখতে পেলাম আমাদের ইসলামপুরের একজন তৃণমূলের নেতা, তিনি বলছেন যে সম্মানীয় বিধায়ক, তাকে বলতে শোনা গেছে যে তিনি বলছেন যে উত্তরবঙ্গের রায়গঞ্জের এইমস চাই। তো ব্যাপারটা সম্পূর্ণ হাস্যকর মনে হলো। যে দাবিটা আমাদের দীর্ঘদিন ধরে রয়েছে, যার জন্য আমাদের মাননীয় সাংসদ কার্তিক চন্দ্র পাল আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, দিন রাত এক করে দিয়েছেন। তিনি জমি থেকে শুরু করে সমস্ত কাজ কমপ্লিট করে যখন শেষ মুহূর্তে এসে পৌঁছেছে কাজটা, তখন তিনি দাবি করছেন যে না, প্রিয়রঞ্জন দাসমুন্সির দাবি ছিল যে রায়গঞ্জে এইমস হোক। দেখুন, আমরাও সকলেই চাই রায়গঞ্জে এইমস হোক, কিন্তু তাই বলে তিনি শেষ মুহূর্তে এসে তিনি এইভাবে বলে একদম সমস্ত জেলাবাসীর কাছে একটা নাটক করে বসলেন। কারণ আমরা জানি এবার যে নির্বাচন, এই নির্বাচনে তিনি যেভাবে জাকিরকে এবং জাবেদকে ব্যবহার করেছেন, মানুষ কিন্তু এটা কখনো ভালো মনে নেয়নি। তিনি সেই জায়গার থেকে নিজেকে সরিয়ে আনার জন্য এবং নিজেকে স্বচ্ছতা প্রকাশ করার জন্য আজকে তিনি এই রাস্তা নিয়েছেন। আজকে নির্বাচনী প্রচারের যার পাশে সবসময় জাকিরকে দেখা গিয়েছিল, যে জাকির ইসলামপুরের সবথেকে বড় ক্রিমিনাল এবং সমস্ত ইসলামপুরের সমস্ত জায়গা জমি, যদি এর জমি ওর ঘরে, ওর জমি এর ঘরে করে যে টোটাল যে একদম ইসলামপুরটাকে বিধিকিচ্ছিরি পরিবেশ করে রেখে দিয়েছেন, তিনি হলেন জাকির। এবং এই জাকিরই যিনি ফাইন্যান্স করেছিলেন এই নির্বাচনে ব্যাপক আকারে, আমাদের কাছে যেটা খবর আছে। আজকে সেই কলঙ্ক নিজের ঘাট থেকে সরানোর জন্য তিনি আজকে এইমসকে ব্যবহার করছেন। দেখুন, আমাদের সকলের দাবি এইমস হোক, এইমস খুব প্রয়োজন। রায়গঞ্জে আগেও এই দাবি ছিল, আমরা সেই দাবি রাখছি, কিন্তু শেষ মুহূর্তে তিনি যেভাবে নিজেকে প্রকাশ করলেন যে তিনি হয়তো এই বিষয়টা এখন মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছেন। কিন্তু মূল বিষয় হচ্ছে আমাদের সাংসদ কার্তিক চন্দ্র পাল। তাকে আমরা সকলেই ধন্যবাদ জানাই তার এই অক্লান্ত পরিশ্রমের জন্য, এবং আমরাও আশা রাখছি যে আগামী দিনে কিন্তু এইমস হবে। এবং পরবর্তী বিষয়গুলো আমি বলবো, আমার পাশে রয়েছেন উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জীব ভাওয়াল মহাশয়, তার কাছে বিষয়গুলো রাখতে পারেন। তারপরে আসলে আপনার এইমস নিয়ে একটা বড় নাটক কিন্তু আমরা কানাইলাল আগরওয়াল মহাশয়কে দেখলাম। আমরা জানি যখন এই এইমসের কিন্তু অনুমোদন কিন্তু সেই কংগ্রেসের আমলে আমাদের প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাসমুন্সি এখানে এই রায়গঞ্জের পানিশালাতে কিন্তু করতে চেয়েছিলেন। এই সরকার, তৃণমূল সরকার আসার পরে কিন্তু এই এইমসকে নিয়ে যাওয়া হলো কল্যাণীতে, এবং যখন এই এইমসকে নিয়ে যায় এবং সেই সময় প্রায় 10 বছর থেকে কিন্তু এই উত্তর দিনাজপুরের সক্রিয় রাজনীতিতে উনি 2016 থেকে বিধায়ক এবং 2003 বিধায়ক ছিলেন, এবং আর সেই বিধায়ক থেকে কিন্তু কখনও আমরা শুনিনি বিধানসভাতে যে এইমস উত্তরবঙ্গে হোক, এইমস রায়গঞ্জে হোক, ওনার মুখ দিয়ে কিন্তু কখনো শোনা যায়নি। কারণ তখন ওই বিধানসভাতে গিয়ে উনি কি সিপিএমের পক্ষে বসবেন, না কংগ্রেসের পক্ষে বসবেন, না তৃণমূলের পক্ষে বসবেন, সেটা একটা বিষয় ছিল। কারণ সিপিএমের ভোট নিয়ে উনি কংগ্রেসে দাঁড়িয়ে সিপিএমের ভোট নিয়ে কিন্তু তৃণমূল জয়েন করে নেন, সেটা আমরা সবাই জানি। তারপরে আমরা 2019 সালে ওনাকে লোকসভায় ক্যান্ডিডেট হতে দেখলাম তৃণমূলের পক্ষ থেকে, বিপুল ভোটে উনি বিজেপির কাছে হারলেন। তারপরে ওনাকে জেলা সভাপতি করা হলো। বিগত 8 থেকে 10 বছরের ক্যারিয়ারে উনি কিন্তু এই এইমস কলেজ নিয়ে একটি শব্দ কিন্তু আমরা শুনতে দেখিনি ওনার মুখ থেকে। আজকে হঠাৎ উনি বিধানসভাতে দাঁড়িয়ে এই নাটকটা করে ফেললেন। এটা কিন্তু উত্তরবঙ্গ কেন, ইসলামপুরের কাছে কিন্তু উনি হাস্যকর একটা বিষয় উনি হয়ে গেলেন। তারপরে আপনাকে তো বলবো শিল্পপতিদের নিয়ে